অলি গলি সিবা সাবা যত আছে, আগে আওয়ামী লীগকে চাঁদা দেওয়া লাগবে 200, এখন অলি গলিতে বিএনপি কে চাঁদা দেওয়া লাগে 600। কয় গুণ বাড়ছে? 4 গুণ। লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না, আমি দেখি না? তারেক জিয়া, আপনি সবাইকে বোকা ভাবতেছেন। চাঁদাবাজ বললেই সবাই বুঝে এটা বিএনপি কে বোঝানো হচ্ছে, তারেক জিয়াকে বোঝানো হচ্ছে, স্পেসিফিক্যালি ব্যক্তি হিসেবে বোঝানো হচ্ছে তারেক জিয়াকে। এটা এমন জায়গায় চলে গেছে, চাঁদাবাজ শব্দটার অবস্থা এমন হয়েছে। চাঁদাবাজ কথাটার সোজা অর্থ হলো নৈরাজ্য, ললেসনেস বললেও বোধহয় কম বোঝায়। এই রে নৈরাজ্যপনা, এইটারই সোজা বাংলা হচ্ছে, আমাদের পপুলার বাংলা হচ্ছে চাঁদাবাজি। এই যে দেখেন, বাস চালাবে বলছে তোদেরকে 5 কোটি টাকা চাঁদা দিতে হবে, না দিলে কি হবে, তোদের বাস ভেঙে দেবো। কিন্তু বুঝতেছেন, চাঁদাবাজি, বিশৃঙ্খল। স্ট্রেট তারা বাসওয়ালাদের কাছে চাঁদা চাচ্ছে 1 টাকা 2 টাকা না, 5 কোটি টাকা তাদেরকে চাঁদা দিতে হবে। আর 5 কোটি টাকা চাঁদা চাওয়ার লোক এই তারেক জিয়া অস্বীকার করতেছে এগুলো তার লোকটা। সরকার কেন ওদেরকে ধরে না? মানে আমরা এই চাঁদাবাজ 5 কোটি টাকা চাঁদাবাজ তৈরি করতে থাকবো, নিয়োগ দিতে থাকবো, আর আপনারা সর্বনিম্ন সামনে কাজ হবে, খাইলে তোকে ধরে নিয়ে আসবেন। খুঁজে পাইলে তো আপনি তারেক জিয়া তো আরো বেশি নিশ্চিতভাবে জানেন যে এরা 5 কোটি টাকা চাঁদা চাচ্ছে। আপনি জানেন না? আপনার দলের লোক আপনি চিনেন না? আপনারই তো সাক্ষ্য দিয়ে বলা উচিত, আপনারই তো ওদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিয়ে বলা উচিত এই হলো এদের বিরুদ্ধে অভিযোগ। কি মনে করেন সবাই বোকা? তারেক যে, আপনি সবাইকে বোকা ভাবতেছেন। যতগুলো লোক আকাম করছে সবগুলোর জন্য এই যে বলেন না সুপিরিয়র রেসপন্সিবিলিটি আপনার, নির্দেশদাতা আপনি। হাসিনার যেমন নির্দেশদাতা হিসেবে বিচার হচ্ছে, এটা আপনার তাই হওয়া উচিত। যারা 5 কোটি টাকা চাঁদা চায় এদের নির্দেশদাতা আপনি, আপনার এই জন্য দায়িত্ব নিতে হবে আজ অথবা আগামীকাল। তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য, যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায়, 20 কোটি টাকার কোনো নমিনেশন নাই ওখানে, এখন 30 থেকে শুরু হয়েছে, 30 থেকে 100 কোটি। লন্ডনে কি হয়, তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না? লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না? লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না, আমি দেখি না? দেখি এবং জানি। দর্শকবৃন্দ, যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না। একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব। ওখানে যদি আপনি $10,000 বান্ডিল দেন, $20,000 বান্ডিল দেন, $50,000 বান্ডিল দেন, বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে। $10,000 বান্ডিল হলে আপনি তারেক রহমানের সাথে কোনো একটা উচ্চুঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না। $10,000 দিলে কোথাও দাঁড়িয়ে হ্যান্ডশেক করবেন, একটা ছবি তোলার সুযোগ পাবেন। আপনি যদি $20,000 দেন তাইলে আপনি বসার সুযোগ পাবেন। আপনি যদি $30,000 দেন তাইলে এক কাপ চা খাওয়ার সুযোগ পাবেন। আর যদি $1,00,000 দেন তাইলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন, তারপরে আপনাকে তারেক রহমান আপ্যায়ন করবে। আপনি চার্ট বুঝছেন? 10,000 থেকে শুরু হয়, মিনিমাম 10,000 দিবেন তারেক রহমান। এখন একটা কথা, তারেক রহমান বলবে আমি তো এগুলো জানি না। আরে ভাই, তুমি জানো না তোমার পাশে সানি বৈশা রয়েছে, কয়সর বৈশা রয়েছে, তোমার পাশে আনোয়ার হোসেন খোকন বৈশা রয়েছে। প্রত্যেকটা জায়গায় কমিটি বাণিজ্য করে এবং আনোয়ার হোসেন খোকন লোকজনের কাছে বলে এটাকে ভাইয়ের জন্য দিতে হবে। এখন ইদানিং আবার ভাইয়ার কাছে নমিনেশন বাণিজ্যের জন্য, মাই গড, 30 কোটি, 35 কোটি, 40 কোটি, 100 কোটি বিএনপির নমিনেশন বাণিজ্য ওঠানামা করছে। 30 থেকে 100 কোটি তাদের বাণিজ্য। তো তারেক রহমান, অনেকে বলছে তারেক রহমান ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে আজকে, এখন অক্টোবর, নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে, তারপরে 1-2 মাসের মধ্যে নির্বাচন। তারেক রহমান কি দেশে গেছে? তারেক রহমান কি বলা হয়েছে জানেন? সালাউদ্দিন বলছে, আমির খসরু মাহমুদ বলছে, সামা ওবায়দ বলছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টু বলছে, ইকবাল হোসেন টুকু বলছে, বান্ডিল চলে যাবে, নমিনেশন তো আপনি ওখান থেকে দিবেন। মজুমদার ফ্যামিলির কৃতিত্ব এটা। কোন মজুমদার ফ্যামিলি?
বেগম খালেদা জিয়ার বাবার ফ্যামিলি। তারা বাণিজ্য বুঝে,